সংকট নিয়ে পুরসভার সামনে মিছিল করে বিজেপি। পুলিশ সেই মিছিল আটকে দিলে উত্তেজনার সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেজে যায় বিজেপি কর্মীদের। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, এই জল সমস্যা নিয়ে বিজেপি মিছিল করলো, কিন্তু পুরসভার তরফ থেকে বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই সমস্যা সমাধানে? দেখো, আজকে পুরসভার মেয়র গৌতম দেব তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল, প্রায় 30টি জলের ট্যাঙ্ক ছিল, সেই সংখ্যা প্রায় দ্বিগুণ করা হচ্ছে এবং যাতে আরও মানুষ জল দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি যে পাউচ জলের ব্যবস্থা করা হয়েছিল, দৈনিক 1 লক্ষ করে পাউচ বিলি করা হচ্ছিল, সেই সংখ্যা 2 লক্ষ নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল থেকে। এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা জল সংকটে ভুগছে তাদের কাছে আরও বেশি করে জল তুলে দেওয়ার জন্য যে বিভিন্ন আশেপাশের পৌরসভাগুলি তার থেকে কিন্তু জলের ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে এবং সেই ট্যাঙ্কের মাধ্যমে জল কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে। এবং যেটা আজকে দেখা গেল যে বিজেপির তরফ থেকে কিন্তু মেয়রের সরাসরি পদত্যাগের দাবি করে এবং পরিশ্রুত পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপির যেটা অভিযোগ যে একেবারে পুরসভার পুরোপুরি গাফিলতিতেই কিন্তু এই ঘটনা ঘটছে। যদিও কোনো গাফিলতির অভিযোগ মানতে নারাজ গৌতম দেব, তার দাবি যে পূর্ববর্তী যে সরকারে ছিলেন তিনি নাম না করে অশোক ভট্টাচার্যকে নিশানা করেছেন এবং তাদের জন্যই কিন্তু সেই পাপের ফলই কিন্তু শিলিগুড়ির মানুষ এবং তারা ভোগ করছেন। এবং যদিও আজকে কিছুক্ষণ আগে শঙ্কর ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, বিজেপি শিলিগুড়ির বিধায়ক, তিনি কিন্তু সরাসরি দাবি করেছেন যে এই যে দায় শিলিগুড়ি পুর নিগমের বর্তমান প্রশাসকদেরকেই নিতে হবে এবং আগামীতে তারা কোর্ট খুললে কিন্তু জনস্বার্থ মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে শঙ্কর ঘোষের পক্ষ থেকে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন।